শিশির প্রায় অনেকক্ষণ যাবৎ খাবার টেবিলে বসে আছে। কেয়া এসেছে তাই বাসায় আজ ভালো মন্দ রান্না হয়েছে। শিশিরের খাওয়া শেষে অনেক আগেই, কিন্তু সে এখনো বসে, কারণ তার দৃষ্টি একটু দূরে বসে থাকা রাতের দিকে। সে আপাতত সায়ানকে সামলাতে ব্যস্ত। তা দেখে চৈতি বেগম বলছেন, রাত, আমার কাছে সায়ানকে দিয়ে তুমি খেয়ে যাও। রাত না বোধক মাথা নাড়িয়া বলল, আমি পরে খেয়ে নিব, আগে ও ঘুমাক। শিশির বেশ বিরক্ত হচ্ছে। কি হবে যদি ও চৈতি বেগমের কাছে সায়ানকে কিছুক্ষণের জন্য দেয় তো? শিশির উঠে দাঁড়ালো, সায়ানকে নিতে নিতে বলল, খালি বাচ্চার খেয়াল রাখলেই তো হয় না রাত, নিজের খেয়ালটাও তো রাখতে হয়। রাত অবাক হয়ে তাকিয়ে রইল। কেয়া টেবিল থেকে বলতে লাগে, ভাবি এসে খেয়ে যাও। রাত আর চোখে শিশিরের দিকে তাকালো। সে সায়ানকে সামলে নিচ্ছে। টিভির সামনে বসে গেছে আপাতত। চৈতি বেগম মুখ টিপে হেসে বললেন, এবার বললি না কি পরে খাবি? রাত কিছু না বলে তাড়াতাড়ি গিয়ে টেবিলে বসে পড়ল। চৈতি বেগমও বসলেন রাতের পাশে। রাত বেশ তাড়াহুড়ো করছে। তা দেখে চৈতি বেগম বলছেন, ধীরে খা রাত। রাত তবুও তাড়াহুড়ো করে খাচ্ছে। হঠাৎ করে রাতের বিষম উঠে গেল। রাত দাঁড়িয়ে কাশতে লাগলো। চৈতি বেগম দাঁড়িয়ে রাতের দিকে পানি গ্লাস এগিয়ে দিল আর ব্যস্ত গলায় বলতে লাগলো, বলছিলাম ধীরে খেতে, কি হতো আস্তে আস্তে খেলে? রাত তখনও কাশছে। শিশির গেছিল সায়ানকে বিছানায় শুইয়ে দিতে। রাতকে এই অবস্থায় দেখে সে এগিয়ে এসে রাতের মাথায় হাত দিয়ে বলল, তাড়াহুড়ো করে খাচ্ছিলে কেন? রাতের কাশি আস্তে আস্তে কমে গেল। নিম্নস্বরে বলল, আরে এমনি কাশি উঠে গেল। শিশির দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি সায়ানকে শুয়ে এসেছি, তুমি ধীরে ধীরে খাও। বলে শিশির চলে গেল। চৈতি বেগম আবারও মিটমিট করে হেসে বললেন, নাও ধীরে সুস্থে খাও। রাত সম্মতি দিল। মনে মনে ভাবলো, আমি সায়ানের জন্য জলদি খাচ্ছি না। আমি তো জানি যে শিশির স্যার ঠিকই সায়ানকে ঘুম পাড়িয়ে দিচ্ছেন। আমি তাড়াতাড়ি খাচ্ছি ওনার জন্য করা আমার খাস প্ল্যানটা সাকসেসফুল করার জন্য। বলে রাত শয়তানি হাসলো। এদিকে শিশির টিভি দেখার ফাঁকে ফাঁকে রাতের হাসি মাখা মুখটার দিকে তাকিয়ে আছে। রাত কি সুন্দর করে সবার সাথে কথা বলছে আর খাচ্ছে। শিশির সেদিকে তাকিয়ে হালকা হেসে ভাবলো, রাতকে দেখলে আমার অদ্ভুত এক অনুভূতি হয়। মনে হয় রাতকে ছাড়া আমি বাঁচব না। ওকে না দেখলে একটা মুহূর্ত থাকতে পারবো না। রাত আমাকে সত্যি আবার বাঁচতে শিখিয়েছে। ও আমার লাইফে না আসলে হয়তো আমি নিজেও শেষ হয়ে যেতাম, গুমড়ে গুমড়ে মরতাম। ভাবলে শিশিরের মাথা চুলকায়। আবারও রাতের দিকে তাকিয়ে কিছুক্ষণ পর বিড়বিড় করে বলল, তবে কি রাত তার নিজের তৃতীয় শর্তটা পূরণ করে ফেললো? এদিকে শিশির অনেকক্ষণ যাবৎ তাকিয়ে থাকায় রাতও সেদিকে তাকায়। দেখতে পায় শিশির তাকিয়ে দেখছে। রাত চোখের ইশারায় জিজ্ঞেস করে, কি? শিশির না বোধক মাথা নাড়িয়ে হাসলো। রাত বুঝতে পারছে না যে শিশির হয়েছেটা কি, এমন অদ্ভুত বিহেভিয়ার কেন করছে। রাত নিজের মতো করে খেয়ে উঠে গেল। শিশির তাকে তার মাকে জিজ্ঞেস করে বলল, মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা, আসছি। কেয়া, তোর কিছু লাগবে? শিশির কেয়ার মাথায় চাটি মেরে বলল, এখন থেকে খেতে বসছিস? কেয়ার মুখ বেঞ্চি কেটে বলল, হোস্টেলে খাবার খেতে খেতে আমি বোর। কতদিন নিজের পছন্দ করা খাবার খাই না, আজকে সব খেয়ে উঠবো। শিশির বোনের মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা খা। কেয়া মুচকি হাসলো। চৈতি বেগমকে উদ্দেশ্য করে বলল, না, আমার আর কিছু লাগবে না আম্মু। আচ্ছা। চৈতি বেগম নিজ রুমের দিকে পা বাড়ায়। শিশিরও পেছন পেছন তার মায়ের রুমে যায়। চৈতি বেগমকে বিছানায় বসিয়ে নিজের পাশে বসে বলতে লাগে, মা, তোমাকে আমার একটা কথা বলার আছে। চৈতি বেগম মুখ টিপে হেসে বললেন, আমি হয়তো কিছুটা আন্দাজ করতে পারছি। শিশির অবাক হয়ে ব্রু কুঁচকে বলল, বুঝতে পেরেছ? হ্যাঁ, বুঝতে পেরেছি। কি বুঝলে? রাতকে ভালোবাসিস? শিশিরের শরীরে শিরশির অনুভূতি হলো। সে রাতকে ভালোবাসে, সেটা তার মা বুঝতে পারছে। সে কেন পারছে না? তার কেন এত সময় লাগলো? শিশিরকে চুপ করে থাকতে দেখে চৈতি বেগম বলে উঠলেন, শোন, রাতকে আমি তোর জন্য এনেছি। ওর বাবাকে শর্ত দিয়ে এনেছি। কিসের শর্ত? অবাক হয়ে বলল, সেসব বাদ দে।
যেটা বলছিলাম, চৈতি বেগম কথাটা এড়িয়ে গেলেও শিশিরের মনে কথাটা দাগ কেটে রইল। চৈতি বেগম আবারও বললেন, রাতকে আমার তোর জন্য পারফেক্ট মনে হয়েছে বলে এনেছি। সায়নকে কিভাবে সামলাবে সেটা আমি ভাবিনি, ভেবেছি তোর কথা। কিন্তু ওকে দেখ, সায়নকেও সামলাচ্ছে আর তোকেও। ওর মতো একটা মেয়ে হয়, তুই যে ওকে ভালোবাসে ফেলছিস সেটা আমি বুঝতে পারছি। তুইও নিজের মনকে জিজ্ঞেস কর, উত্তর পাবি। শিশি নিজের মায়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনলো, তারপর মনে মনে ভাবলো, রাত কি তবে বলে দেওয়া উচিত আমার মনের কথা। রাতকে বলে দে নিজের মনের কথা শিশির, ভালো থাকবি তুই ওর সাথে। শিশির মাথা নাড়ায়, চৈতি বেগম সেখান থেকে চলে গেলেন। শিশিরও মায়ের রুম থেকে বের হতে হতে ভাবলো, আচ্ছা রাত কি আমায় ভালোবাসে? ও যদি আমার ভালো না বাসে তো ওকে প্রপোজাল দেওয়াটা কি উচিত হবে যদি রিজেক্ট হই? বাট রাত তো আমার সাথেই থাকতে চায়, ও কেন আমায় রিজেক্ট করবে? ভাবতে ভাবতে শিশির নিজের সাথেই তর্ক করতে লাগে। দরজায় এসে কেয়াকে দেখতে পেয়ে কেয়ার মাথায় হাত দিয়ে বলল, যা ঘুমিয়ে যা। অল দ্য বেস্ট ভাইয়া। কেন? রুমে গেলে বুঝবি। শিশির কি আর কথাটা বুঝলো না, তাই নিজের মতো করে ঘরে এসে বেডরুমের দরজাটা খুলল। চারিদিকে অন্ধকার। শিশিরের ব্রু কুঁচকে গেল, গম্ভীর কণ্ঠে বলল, রাত। কোনো সাড়া শব্দ নেই। শিশির আবারও ডাকলো, রাত তুমি কই? এবার লাইটটা জ্বলে উঠলো, আর সামনে থেকে শিশিরের দিকে একটা খেলনা বন্দুক তাক করলো, আর সেখানে থেকে প্রায় 20-30টার মতো তেলাপোকা শিশিরের শরীরে পড়লো। রাত রাত তো হো 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 করে হাসছে। এদিকে শিশির কোমরে হাত দিয়ে রাতের দিকে ব্রু উঁচিয়ে তাকিয়ে আছে। রাতের হাসি বন্ধ হয়ে গেল, বন্দুকটা ফেলে বলল, আপনি ভয় পাননি? এসব কি ছিল? শিশিরের ঠান্ডা গলায় রাত কিছুটা কেঁপে উঠল, তবুও নিজেকে সামলে মুখ ঘুরিয়ে বলল, লজ্জা করে না তেলাপোকা দেখে ভয় পান? অমনি শিশির রাতের সামনে একটা তেলাপোকা ধরে বলল, এইসব জিনিসে আমি ভয় পেতাম, এখন পাই না। আচমকা এভাবে ধরায় রাত একটু ভয় পেল, তবুও শিশিরের হাতটা সরিয়ে বলল, আগে তো পেতেন। আমাকে এভাবে ভয় দেখানোর চেষ্টা করে লাভ নেই রাত চৌধুরী, এসব ছোটখাটো জিনিস শিশির ভয় পায় না। রাত এদিকে রাগের দুঃখে কেয়াকে বকছে, তার মানে কেয়া তাকে মিথ্যা বলেছে। শিশির রাতের দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, বাই দা ওয়ে রাত, আমাকে ভয় দেখানোর চেষ্টাটাও এক প্রকার অপরাধ। অপরাধ? কিসের অপরাধ? শিশির রাতের দিকে এক গুচ্ছে রাত আর আস্তে আস্তে পিছাচ্ছে। শিশির বাঁকা হেসে বলল, বুঝতে পারছো না? কিসের অপরাধ বুঝছো? শাস্তি দেওয়ার জন্য এগোচ্ছে রাত, কেমন এটাও বুঝতে পারছো না? রাত চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কিসের শাস্তি? কোনো শাস্তি বাস্তি নাই। কে বললো নয়? তোমার অপরাধ হয়েছে, আর এর শাস্তিও তুমি পাবে। বলে শিশির রাতকে দেয়ালের সাথে চেপে ধরলো। রাত ডোক গিলে শিশিরের দিকে তাকালো। শিশিরের চোখ আবারও রাতকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো, পলক পড়ছে না। রাত কি বলবে বুঝতে পারছে না, কি হবে এখন তার সাথে। শিশিরকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেল। শিশির আস্তে আস্তে রাতের কাছে চলে এলো, কানের কাছে এসে নিম্ন স্বরে বলল, আই লাভ ইউ রাত। রাতের সর্বাঙ্গে ভালো লাগার ঢেউ খেলে গেল, খুশির জল আর মুখে হাসি নিয়ে তাকালো শিশিরের দিকে। শিশির রাতের কপালে চুলগুলো কানে গুজে দিল মিষ্টি হেসে। গভীর রাত, বারান্দায় দাঁড়িয়ে আছে রাত, দৃষ্টি আকাশের চাঁদটায়। শিশির মুখ থেকে তখন ভালোবাসার কথা শুনে রাত পাগল প্রায় হয়ে গেছিল খুশিতে। তাই তো সেও আর শিশিরকে নিজের মনের কথা বলে দিয়েছিল। শিশিরকে নিজের স্বামীর অধিকার দিয়ে বুঝিয়ে দিয়েছে রাত। শিশিরের ভালোবাসার চাদর মুড়িয়ে নিয়েছে। এসব ভাবতে ভাবতে রাতের গাল লাল হতে আরম্ভ করলো। হঠাৎ কোমরে কারোর হাতে স্পর্শে কেঁপে উঠল রাত, কাঁপা গলাতে বলল, স্যার। শিশির পেছন থেকে রাতের কাঁধে থুতনি ঠেকিয়ে মুচকি হেসে বলল, স স স স্যার না শিশির। স্যার হবেন মাস্টার মশাই। শিশির রাতের কাঁধে আলতো চুমু দিয়ে বলল, কল মি শিশির। হবে না আমার দ্বারা। হবে হবে, বলো বলছি। বলে শিশির রাতকে আরেকটু চেপে ধরলো। রাত নিজেকেও ছাড়ানোর চেষ্টা করে বলল, উফ, বললাম তো হবে না, ট্রাই তো করো। রাত কিছুক্ষণ চুপ রইল, আর শিশির রাতের কাঁধে থুতনি ঠেকিয়ে রাতের মুখখানার দিকে তাকিয়ে আছে। রাত লম্বা করে কয়েকবার শ্বাস নিল, কারণ তার তো শিশিরকে নাম ধরে ডাকার অভ্যেস নেই। একটু তো বলতে কষ্ট হবেই, সময় লাগবেই। শিশির ব্রু কুঁচকে বলল, বলবে না?
উফ, বলছি তো, বিরক্ত হয়ে বলল। থাক, লাগবে না বলেই সে রাতকে ছেড়ে দিয়ে দোলনায় বসে পড়ল। তখনই রাত বলে উঠল, রাগ কেন করছো শিশির? বলে নিজের মুখে হাত দিয়ে দিল। চোখ বড় হয়ে গেছে তার। শিশির খুশি হয়ে বলল, খালি নাম ধরে ডাকতে বলছিলাম, তুমি তো আপনিটা বলাও বাদ দিয়ে দিচ্ছ। ওয়াও, দ্যাটস গ্রেট। রাত পিছনে ঘুরে গেল, মিটমিট করে হাসতে লাগলো। শিশির আস্তে আস্তে আবারও রাতের পিছনে এসে দাঁড়ায়। শিশিরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে রাত। অনুভব করছে শিশিরের প্রতিটা নিঃশ্বাস যা রাতের কাঁধে আছড়ে পড়ছে। শিশির ধীর কণ্ঠে বলল, রাত, আবার বলবে প্লিজ। কি? ভালোবাসি। ভালোবাসি, শিশির মুচকি হেসে বলল। শিশির চোখ বন্ধ করে মুহূর্তটা অনুভব করলো। নিজের প্রিয় মানুষটার মুখে ভালোবাসি কথাটা হাজারবার শুনতেও কত ভালো লাগে। শিশির মনে আনন্দে ঢেউ বইছে। বেশ কিছুক্ষণ পর রাত শিশিরের থেকে সরে এসে বলল, আমি রুমে গেলাম। শিশির পেছন থেকে রাতের হাত আঁকড়ে ধরে বলল, আমার টি শার্ট পরে বসে আছো? আমি যে খালি গায়ে। রাত পেছনে ফিরতে শিশিরকে খালি গায়ে দেখতে পেল। এতক্ষণ সে এটা খেয়ালই করেনি যে শিশির খালি গায়ে দাঁড়িয়ে আছে। রাত শিশিরকে উদ্দেশ্য করে বলল, বাহরে, আমি কি ইচ্ছে করে পড়েছি নাকি? হাতের কাছে ছিল তাই বলে সে আবারও লজ্জায় লাল নীল হতে লাগলো। শিশিরের বেশ মজা লাগছে রাতকে জ্বালাতে। সে রাতের গাল টেনে বলল, তাহলে এখন আমারটা আমায় ফেরত দাও। সেটা কিভাবে? খুলে ফেলো। রাতের চোখ বড় বড় হয়ে গেল, যেন এখনই কোটর থেকে বেরিয়ে আসবে। শিশির বাঁকা হেসে বলল, কি হলো, খুলো। রাত শিশিরের বুকে হালকা ধাক্কা দিয়ে বলল, দূর। রাত কিছুটা দূরে সরে গেল, মাথা নিচু করে লাজুক হাসলো। শিশির রাতের দিকে তাকিয়ে এগিয়ে এসে কোলে তুলে নিল। রাত চেঁচিয়ে উঠল, এ কি করছো? শিশির মুচকি হেসে বলল, তুমি খুলবা না তো আমারই খুলতে হবে। কি? জি। বলে শিশির রাতকে নিয়ে রুমের দিকে অগ্রসর হয়। হয়তো আবারও পূর্ণ মিলন ঘটবে তাদের। ভালোবাসায় মেতে উঠবে দুটি আত্মা। শিশির ভালোবাসায় ভরিয়ে দেবে রাতকে, আর রাত সে ভালোবাসা আগলে শিশিরকে আপন করে নিবে। বেশ কিছুক্ষণ কেটে গেছে। সায়ানের 3 মাস বয়স হয়ে গেছে। রাতের যত্নের কমতি নেই। রাত আজকে 2 দিন পর কলেজে যাচ্ছে। গ্যাপ দিয়ে দিয়ে যায় শিশির। নামাজ পড়ে আবারও ভোরে ঘুমাচ্ছে। আজকে যেন বেচারা ঘুম কাটছে না। এদিকে এটা নিয়ে চরম বিরক্ত রাত। সে কি এটা একা একা কলেজে যাবে নাকি? আপাতত সে সায়ানকে কোলে নিয়ে ফিডার খাওয়াচ্ছে। শিশিরকে ডাকতেও পারছে না। কিছুক্ষণ পর সায়ানকে বিছানায় শুয়ে দিতে দিতে বলল, ওয়েট আব্বাজান, আপনার বাপজানকে উঠাতে হবে। সায়ান কি বুঝে কে জানে, খিলখিল করে হাসতে লাগলো। রাত শিশিরের মুখের সামনে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলল, শিশির কা বাচ্চা, উঠ যা। শিশির তো এই ডাকে জীবনও ঘুম ভাঙার নয়। রাত এবার শিশিরকে এক নাগাড়ে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, শিশির ওঠ ওঠ। কিছুক্ষণ পর শিশির চোখ ডলতে ডলতে উঠে বসলো। রাগী গলায় বলল, কি সমস্যা? ঘুমাতে দিচ্ছ না কেন? কয়টা বাজে? কলেজে যাবি না? আস্তাগফিরুল্লাহ। রাত, বরকে তুই তোকারি করছো? আমি তো শুধু নাম ধরে ডাকতে বলছিলাম। রাত বিছানার ঝাড়ুটা হাতে নিয়ে বলল, তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে যা। শিশির ভ্রু কুঁচকে বলল, সায়ান যদি তোমার থেকে এসব ভাষা শিখে তো খবর আছে। রাত শিশিরকে মুখ ভেঙালো। শিশির হাসতে হাসতে ওয়াশরুমে চলে গেল। রাতের এক একটা কারবার তার এত ফানি লাগে। এদিকে রাত বিছানায় শুয়ে সায়ানকে কোলে নিয়ে বসে আছে, কারণ সারাদিন তো আর কাছে পাবে না তাই। শিশির ওয়াশরুমে থেকে বের হতে হতে বলল, তুমি রেডি হয়ে আমায় ডাক দিতা। আমার রেডি হতে বেশিক্ষণ লাগে না, তোমার লাগে? মেয়েদের রেডি হতে একটু সময় লাগে। তোমায় তোমায় বলছে না? মুখ ভেঙচি কেটে বলতে হয় না, এমনিই জানি। যাকে জিজ্ঞেস করবে সেই বলবে মেয়েদের রেডি হতে বেশি সময় লাগে। বুঝছি, রেডি হন বলে রাত সায়ানকে কিছুক্ষণ আদর করে রেডি হতে চলে গেল। শিশিরও সায়ানকে কোলে নিয়ে আদর করতে লাগলো। সেও তো সারাদিন বাচ্চাটাকে পাবে না। সায়ানকে চৈতি বেগমের কাছে দিয়ে রাত আর শিশির বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। রাতের এইচএসসি পরীক্ষার বেশি দিন বাকি নেই। শিশির তো ভেবেই নিয়েছে
যে এরপর আর কলেজে আসতে দেবে না, বাসায় এসে পড়াশোনা করবে। হেল্পের জন্য তো শিশির আছেই। রাতের ক্লাসের সামনে দিয়ে শিশির বলল, ছেলেদের সাথে কম মিশবে, নাক কোলে উঠে বসে থাকবো। আবার তেরা কথা। শিশিরের চোখ রাঙানো দেখে রাতে টোক গিলল, জোরপূর্বক হেসে বলল, আপনার কোলে উঠবো, এটা বলেছি। শিশির হেসে ফেললো, রাতের গাল টেনে বলল, ক্লাসে যাও। রাত শিশিরকে টাটা দিয়ে ক্লাসে ঢুকলো। শিহাব আর নিপা এগিয়ে এলো, কিন্তু রিসাব দূরে কলে কথা বলছে দেখে রাত শিহাবকে উদ্দেশ্য করে বলল, দেখলি, আগে আমারে আসতে দেখলে পারলে কোলে উঠে যায়, আর এখন কি করতেছে দেখলি, শালার খাড়া দাঁড়াইতে দেখাচ্ছি। বলে রাত রিসাবের দিকে এগিয়ে গেল। রিসাব তো আস্তে আস্তে ফোনে কথা বলছে, একদম নিচু স্বরে। রাতকে গিয়ে রিসাবের কাঁধে হাত দিল। পরে আসতেছে শিহাব, যা তো বল, দেখিস না তোর বাবির সাথে কথা বলতেছি। এহেম এহেম, তাই নাকি? রিসাব রাতের গলা শুনে তাড়াতাড়ি করে কলটা কেটে দিল। জোরপূর্বক হেসে রাতের দিকে তাকিয়ে বলল, হে হে হে, এমনি আর কি। রাত রিসাবের কান ধরে মুচড়ে দিয়ে বলল, এমনি তাই না? আমার ননদের সাথে প্রেম করে আবার আমার থেকে লুকানো হচ্ছে। রিসাব রাতের হাত সরিয়ে অবাক হয়ে বলল, কে তোর ননদ? জি, আমার আমার তার আর নাম্বারটা আমিই দিছি। বলে রাত হাসতে লাগে। রিসাব মাথা চুলকে বলল, তাহলে তো তুই আমার ভাবি যান, তুইও আমার নন্দায়। রাত আর রিসাব মজা করতে থাকে। একটু পর শিহাব আর নিপা এসে যোগ দিল। রাতের মুখে সায়নের কথা শুনে তো সবাই সায়নকে দেখা করার জন্য পাগল হয়ে যাচ্ছে। রাতও কথা দিল যে একদিন সবাইকে দাওয়াত করে সায়নের সাথে দেখা করাবে। এটা হবে রাত আর শিশিরের বিয়ের দাওয়াত। সেটা রাতের বন্ধুরা পায়নি। কলেজ শেষ করে টিচার্স রুমের দিকে পা বাড়ায় রাত। তার সাথে নিপা দুজন গল্প করতে করতে যাচ্ছে। হঠাৎ পাশ থেকে কেউ বলতে লাগলে, এ তুমি রাত না? রাত দাঁড়িয়ে গেল। পাশে তাকিয়ে দেখলো তারে কয়েকজন ক্লাসমেট দাঁড়ানো, তার মধ্যে রাতে পরিচিত কয়েকজন, কিন্তু সবচেয়ে পরিচিত হলো ক্লাসের টপ করা স্নেহা। স্নেহা এই কথাটা বলেছে রাতের সাথে আগে কথা হয়নি, আজই ডাকলো। রাত মুচকি হেসে বলল, জি। স্নেহা রাতের দিকে গিয়ে এসে বলল, সো স্যার, তোমার জন্য অনেক খারাপ লাগছে গো। কেন? সেই শপথে একটা বাচ্চার বাপকে বিয়ে করতে হলো। রাতের রাগ উঠে গেল, আশেপাশে তাকাতে লাগলো। নিপা ব্রু কুচকে বলল, এসব কি বলছো তোমরা? স্নেহা আবার বলল, ঠিকই তো বললাম। কেন রে রাত, তোর কি পাত্রের অভাব হয়েছিল? বিয়ে হচ্ছিল না বিয়ে হচ্ছিল না বুঝি, নাকি শিশির স্যার বড়লোক বলে চুলে পড়লে? বলে সবাই অট্ট হাসতে লাগলো। রাত হাসলো। স্নেহার দিকে এগিয়ে এসে বলল, হচ্ছিল তো বিয়ে, প্রচুর বিয়ের প্রস্তাব আসছিল, তাই তো শিশির স্যারের মতো বড়লোকও প্রস্তাব দিল। আচ্ছা তাই, এসব কোনো বিষয় না, এসব আমাদেরও আসে। আমাদের আসলে অবশ্যই আমরা পাত্তা দিতাম না, আমি তো আরোই দিতাম না এক বাচ্চার বাপকে। হ্যাঁ। রাত কিছু বলতে যাবে এমন সময় শিশির বলে উঠল, আমি যতদূর জানি শিশির স্যার তোমায় প্রস্তাব দেবে না কখনো। রাত অবাক হয়ে পেছনে তাকালো। সবার হাসি বন্ধ হয়ে গেল। শিশির এসে রাতের পাশে দাঁড়ায়। স্নেহা জোরপূর্বক হেসে বলল, স্যার আমি তো এমনি মজা করছিলাম, ফ্রেন্ডস তো এই ধরনের মজা আমি পছন্দ করি না, আর আমার ওয়াইফের সাথে এই ধরনের মজা হলে নেক্সট টাইম আমি কাউকে ছেড়ে দেবো না, হোক সে টপ করা কোনো মেয়ে। শিশিরের গম্ভীর কণ্ঠ শুনে সবাই ভয় পেয়ে গেল। তবুও স্নেহা সাহস করে বলল, স্যার কতজনকে চুপ করাবেন আপনি? আমাকে চুপ করিয়ে তো লাভ নেই, আরো কতজনে বলবে আপনাদের কীর্তি নিয়ে। রাত এবার মুখ খুললো, কিসের কীর্তি? কি করেছি আমরা? ডিভোর্সের পর দ্বিতীয় বিয়ে করা, সুখে থাকতে চেয়ে শিশির স্যার কোনো অন্যায় করেননি, আর আমি ওনার পাশে থেকেও কোনো অন্যায় করিনি। কে কি বললো না বললো তা নিয়ে রাত আর শিশির চৌধুরী ভাবে না আমরা বিবাহিত, অন্তত বিয়ে আগে তো ঘুরছি না বা পরকীয়া করছি না। আমরা একটা পবিত্র সম্পর্কে রয়েছি, আর সারা জীবন আমরা আমাদের পাশে থেকে যাব। লোকে কি বললো সে আমাদের দেখার বিষয় না, আর আমাদের পিঠ পিছে যারা বলবে তারা যে খুব ভালো এমনটাও কিন্তু নয়। খোঁজ নিলে দেখা যাবে তারা আরো বড় অপদার্থ, যাদের কুটনামি ছাড়া কাজ নেই। বলে রাত দম নিল। শিশির রাতের দিকে তাকিয়ে আছে। সবাই চলে গেল, কি আর বলবে তারা? রাতের কথা শুনে সবাই চুপ। নিপাও বিদায় নিয়ে চলে গেল। শিশির রাতের হাত ধরে বলল, এভাবে পাশে থাকবে তো রাত, আজীবন?